আজকের এই ভিডিওটি শুরু করছি এমন এক ঘটনা দিয়ে যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ত্যাগের উদাহরণ হয়ে আছে। হাজার হাজার বছর আগে আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নে তিনি দেখলেন তিনি তার সবচেয়ে প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর পথে কোরবানি করছেন। নবীদের স্বপ্ন সত্য হয়, তাই ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটি আল্লাহর নির্দেশ। কিন্তু একজন বাবার জন্য নিজের সন্তানের কোরবানির কথা ভাবাও কত কঠিন। তবু তিনি আল্লাহর আদেশ মানার সিদ্ধান্ত নিলেন। এরপর তিনি তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি। এখন তুমি বলো তোমার মতামত কি? তখন ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম এমন কথা বললেন যা আজও কোটি মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়। তিনি বললেন, হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখুন আল্লাহর প্রতি কেমন বিশ্বাস ছিল বাবা ও ছেলের। এরপর তারা দুজনে মিনা প্রান্তরের দিকে রওনা হলেন। পথে শয়তান বারবার এসে বাধা দিল, বলল, তুমি কি সত্যি নিজের সন্তানকে হত্যা করবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের কথা শুনলেন না। তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন। সেই থেকেই আজ হজের সময় শয়তানকে পাথর মারার নিয়ম চালু হয়েছে। এরপর সেই কঠিন মুহূর্ত চলে এলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে শুইয়ে দিলেন, চোখ বেঁধে নিলেন যেন সন্তানের মুখ দেখে মন দুর্বল না হয়ে যায়। তারপর আল্লাহর নামে ছুরি চালালেন, কিন্তু আল্লাহর রহমতে ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলায় কাটল না। ঠিক তখনই আল্লাহ তাআলা আসমান থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন, আর ঘোষণা এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ। এভাবে আল্লাহ তার প্রিয় বান্দার পরীক্ষা নিলেন। আর সেই পরীক্ষায় ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম সফল হলেন। সেই ঘটনার স্মৃতিতেই আজ সারা বিশ্বের মুসলমানরা ঈদুল আজহায় কোরবানি করে থাকে। কিন্তু মনে রাখতে হবে, কোরবানি শুধু পশু জবাই নয়, কোরবানি হলো আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষা। আজ আমরা কি আল্লাহর জন্য আমাদের গুনাহ ছাড়তে পারি? মিথ্যা কথা ছাড়তে পারি? হারাম কাজ ছাড়তে পারি? যদি সত্যিকারের ঈমান থাকে তাহলে অবশ্যই পারব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পোষায় না, পোষায় শুধু তাকওয়া। তাই আমাদের কোরবানি হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রিয় দর্শক, আজকের এই পবিত্র দিনে আসুন আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি, নামাজ ঠিক করি, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করি, গরিবদের সাহায্য করি এবং আল্লাহর পথে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে
সত্যিকারের কোরবানির শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।